চিন্তাভাবনা কিংবা দৃষ্টিভঙ্গি চাইলেই তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো। সরল কিংবা জটিল পুরোটাই তোমার ইচ্ছে, তুমি কি চাও। যেমন একটা জিনিস চাইলেই ভালো চোখে দেখতে পারো, আবার চাইলেই খারাপ চোখে দেখতে পারো, পুরোটাই তোমার ইচ্ছে। কিন্তু আমার মনে হয় জটিল চিন্তাভাবনায় অনেক জটিলতা বাড়ে, তার থেকে একটু সরল চিন্তা করাই ভালো। ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা জানো? ব্যক্তির দৃষ্টিভঙ্গি, চারিত্রিক গুণ। এই যেমন সবসময় পজিটিভ যদি চিন্তাভাবনা করো, চারপাশটাকেও পজিটিভ চোখেই দেখতে পাবে। আমরা উভয়ই যে কোনো জিনিসকে সহজ চোখে দেখতে খুব পছন্দ করি। জটিল চিন্তাভাবনা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এগুলো আমাদের ব্যক্তিত্বে নেই। এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে, একটু টায়ার্ড লাগবে না। ভালোবাসার সম্পর্কগুলোতে একটু পাগলামি থাকা ভালো। রোবটের মতো জীবনযাপন করে কি লাভ বলো তো? সেদিন হেঁটেছিলাম কিন্তু ৬-৭ কিলোমিটারের মতো, জায়গাটা পুরো ৩৭ কিলোমিটার। এর আগের ভিডিওতেও বলেছি, এত দূর হাঁটা একটু কঠিন হয়ে যায়। পুরো মেঘলা আকাশ, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসছিল। কি সুন্দর একটা প্রকৃতি। জায়গাটা দেখো, ওইখানে নিচে যাওয়া যায় কিন্তু এখন এখানে পুরো নিরিবিলি, কেউ নেই। তাই ভাবছি পরে যেদিন আসবো সেদিন। এখানে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। সারা বিলবাওতেই এমন অনেকগুলো হাইকিং এরিয়া আছে, আর জায়গাগুলো সত্যি অসম্ভব সুন্দর। হ্যাঁ, পৌঁছানোটা টাফ, এই যেমন অনেকটা দূর সিঁড়িতে উঠে তারপর অনেকটা দূর হাঁটা, তারপরও সাকসেসফুল। পাতাগুলো ঝরে গেছে, দেখো কি সুন্দর একটা ভিউ, আমার খুব ভালো লাগে। জাস্ট ওয়েদারটা। ওই যে ওইখানটায় ছোট্ট একটা ঘরের মতো দেখা যাচ্ছে, ওটা বাস স্টপ। ইউরোপের কান্ট্রি সাইডগুলো নিরিবিলি, ভালো লাগে। আর এইরকম একটা পরিবেশে এক কাপ গরম চা কিংবা কফি মনটাই জুড়িয়ে দেয়। ভিউটা একবার দেখো। আজকের হাইকিং কেমন কাটলো? আসলেই আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওই যে ফ্রুটস জুস কিছুই নিতে মনে ছিল না। আমার তখন কিছুই খেতে ইচ্ছে করছিল না। জয়ন্তর কফিটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভিডিও করছিলাম। তারপর এই বাড়ির কালারটা ভালো লেগেছিল, এটা 1943 সালে তৈরি করা হয়েছিল। এরপর আমরা ওখান থেকে বিলবাও চলে গিয়েছিলাম। বেসিক্যালি এটা আমি প্রথম খাচ্ছি, এই যে এটা হচ্ছে আনারস। এরপরে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিজেদের গন্তব্যে ফিরেছিলাম।